কেমন আছেন? তমাল আনোয়ার একাডেমি থেকে আমি তমাল আনোয়ার বলছি। তো এই ভিডিওটাতে আমি দেখাবো যে সর্বশেষ আপনারা জানলেন যে কিভাবে জ্যাম্প ইনস্টল করতে হয় এবং জ্যাম্প দিয়ে ওয়ার্ডপ্রেসটা সেট আপ করতে হয়। তো এখন আমি আবার এই ভিডিওর মধ্যে যে জ্যাম্পটা চালু আছে আর এখানে আপাচি আর মাইস এসকিউএল এগুলো স্টার্ট করা। তো স্টার্ট করার পরে আমি আমার গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব আর এখানে লোকাল হোস্টে যাব। তো লোকাল হোস্টে যাওয়ার পরে আমি অলরেডি একটা ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছি। এটার নাম হলো মাই সাইট নাম্বার 3, মাই সাইট 3। তো প্রথম যখন আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন আমার ওয়ার্ডপ্রেসটা এরকম দেখতে হয়, এরকম। তো এই যে থিমটা, এই ডিজাইনটা হলো একটা ডিফল্ট ওয়ার্ডপ্রেস ডিজাইন থিম। আর এখানে দেখতে পাচ্ছেন কিছু কোড আছে, এই কোডগুলো এই জন্য কারণ আমি এই সাইটটার মধ্যে আরও অন্যান্য সাইটের কাজ করছিলাম, এই জন্য এই কোডগুলো এখনও রয়ে গেছে এখানে। কিন্তু আপনি যখন প্রথম স্টার্ট করবেন এখানের মধ্যে শুধু হ্যালো ওয়ার্ল্ড নামের একটা পোস্ট থাকবে। আচ্ছা, তো আমি এখন লগ ইন করি। লগ ইন করার জন্য WP অ্যাডমিন লিখবো, ইউজার নেম আমার অ্যাডমিন, পাসওয়ার্ড 1234, রিমেম্বার লগ ইন। তো লগ ইন করার পরে প্রথম যে জিনিসটা আপনি দেখবেন সেটা হলো ড্যাশবোর্ড হোম। তো বাম পাশের যে এই অংশটা আপনি দেখতে পাচ্ছেন, এই যে কালো অংশটা, এই অংশটা হলো আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের নেভিগেশন, অর্থাৎ ওয়ার্ডপ্রেসের যত সব মেনু রয়েছে এগুলো আপনি এখানে দেখতে পারবেন। আর এই পাশে যেটা, এটা হলো আপনার ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, এটা হলো ড্যাশবোর্ড। তো এখানে এই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস এটা হলো যখন আপনি প্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছেন তখন এই জিনিসটা দেখাবে। আমি এটা ডিসমিস করে দিচ্ছি। আচ্ছা, ডিসমিস করার পরে এখানে কতগুলা অপশন আছে দেখাচ্ছি। প্রথমে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 4.7.4 ইজ অ্যাভেলেবল, প্লিজ আপডেট নাও। মানে ওয়ার্ডপ্রেসের একটা নতুন ভার্সন এসেছে, আপনি এটাই আপডেট করে নিতে সে বলছে। এখানে হলো ড্যাশবোর্ড এট এ গ্ল্যান্স, এখানে 1 পোস্ট 1 কমেন্ট 9 পেজেস দেওয়া আছে। অর্থাৎ আমার যে ওয়েবসাইটটি আমি রান করছি এটার মধ্যে একটি পোস্ট আছে, ব্লগ পোস্ট, 9টি পেজ আছে এবং একটি কমেন্ট আছে। এবং এখানে কমেন্ট এবং অন্যান্য নিউজ এবং অন্যান্য উইজেট আছে যেগুলো বেশি ইম্পর্টেন্ট না। এখানে দেখাচ্ছে ওয়ার্ডপ্রেস 4.73 রানিং 2017 থিম, অর্থাৎ আমি যে ওয়ার্ডপ্রেস ভার্সনটি ইউজ করছি সেটা হলো লেটেস্ট 4.7.3 এবং সর্বশেষ আরেকটি ভার্সন এসেছে 4.7.4। আর রানিং 2017 থিম মানে হলো যে আমি যে থিমটা, যে ডিজাইনটা দেখছি সেই ডিজাইনটা নাম হলো 2017 থিম। আচ্ছা, এখন আপনি দেখবেন এখানে একটা ব্ল্যাক বার আছে। এই ব্ল্যাক বারটা হলো আপনার অ্যাডমিন বার। এখানে দেখাচ্ছে হাউডি অ্যাডমিন, অর্থাৎ আমার নাম অ্যাডমিন সেট করা ছিল, এই জন্য সে দেখাচ্ছে যে হাউডি অ্যাডমিন। আর এখানে যে ব্ল্যাক বারটা, এখানে আমি মাউসটা যদি রাখি তাহলে এখানে ভিজিট সাইট আসবে, ভিজিট সাইট। তো ভিজিট সাইট টিপ দিব, আমি আমার ফ্রন্ট এন্ডে চলে যাব। এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড, অর্থাৎ সাধারণ মানুষ, আপনার ওয়েব ভিজিটররা যা দেখবে সেটা হলো ফ্রন্ট এন্ড। আপনি দেখতে পাচ্ছেন যে এখন আপনার ওয়েবসাইটের মধ্যে এই ব্ল্যাক বারটা আবার অ্যাপিয়ার করছে, কিন্তু এইবার এটা ব্ল্যাক বারটার মধ্যে কিছু ডিফারেন্ট অপশন দেখাচ্ছে। এখানে দেখুন মাই সাইটের মধ্যে ড্যাশবোর্ড, থিমস, উইজেট, মেনু এবং অন্যান্য আরও টুলস চলে এসেছে। তো এই ব্ল্যাক বারটা শুধুমাত্র যারা অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যারা ঢুকে তারাই শুধুমাত্র দেখতে পায়, সাধারণ ভিজিটর যারা আছে তারা এটা দেখতে পারবে না। আমি যদি আবার এখানে ক্লিক করি, ড্যাশবোর্ডে চলে যাই, তাহলে আমি আমার ব্যাক এন্ডে আছি। এটাকে ব্যাক এন্ড বা সি প্যানেল অথবা ড্যাশবোর্ড বলে। আমি আবার যদি ভিজিট সাইট দেই তাহলে আমি আমার ফ্রন্ট এন্ডে চলে যাব। তো এটা হলো আমাদের বেসিক নলেজ। আপনি কিভাবে ঢুকবেন? WP অ্যাডমিন দিয়ে ওয়েবসাইটে ঢুকবেন।
এবং ওয়েবসাইটে ঢোকার পরে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি এই ব্ল্যাক বারটা পাবেন। এই ব্ল্যাক বারটা হলো আপনার একটা মেনু শর্টকাট। এই মেনু শর্টকাটের মাধ্যমে আপনি অনেক কিছু দেখতে পারবেন। আচ্ছা, তো এখন আমি আপনাকে দেখাই এখানে হাউডি অ্যাডমিনের মধ্যে মাউস থাকলে দেখা গেল লগ আউট। আমি আর এই ওয়েবসাইটে কাজ করতে যাচ্ছি না, আমি লগ আউট করে দিতে পারবো। লগ আউট টিপ দেই, টিপ দেওয়ার পরে দেখালো ইউ আর নাও লগ আউট, লগ ইন অ্যাগেন, ফেসবুকের মতোই ব্যাক টু মাই সাইট। এই যে দেখুন আমি আমার সাইটে ফেরত চলে গেছি, কিন্তু এখন আর কোনো ব্ল্যাক বার নেই। তো এটা হলো ওয়ার্ডপ্রেসের বেসিক ওভারভিউ। নেক্সট ভিডিওগুলোর মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাপারে আরও জানবো। ধন্যবাদ।